মুক্তাগাছার মন্ডা খাওয়া শেষ। মামাকে আমি মুক্তাগাছা থেকে বিদায় দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি জামালপুর। জামালপুর থেকে জামালপুরের ভেতর, জামালপুর শহরের ভেতর দিয়ে আমি চলে যাব মাদারগঞ্জ। মাদারগঞ্জ প্রিয় ভাই বসে আছে মাসুদ, সিলেটি মাসুদ। আচ্ছা, এখন মাদারগঞ্জে যাব। মাদারগঞ্জে রাতে হয়তো মাদারগঞ্জেই থাকবো ইনশাল্লাহ। আর যেতে সময় কতটুকু লাগবে সেটা ডিপেন্ড করতেছে রাস্তা। এরপরে এরকম রাস্তা হলে বেশি সময় লাগবে না, ঘন্টাখানেক হয়তো মাদারগঞ্জ যেতে। সব মিলে আঁকাবাঁকা রাস্তা তো, গ্রামের রাস্তা, হয়তো এক ঘন্টা লাগতে পারে আমি ধরে নিচ্ছি, এর বেশি লাগার কথা না। আলহামদুলিল্লাহ দিনটা ভালো কাটলো। প্রিয় মানুষ শরীফের সাথে দেখা হয়ে গেল। ওর সাথে দেখা করার জন্যই মূলত আমি এই রোডে আসছি, নইলে আমি এলেঙ্গা দিয়ে যেতে পারতাম জামালপুর। এলেঙ্গা দিয়ে গেলে আবার টাইম সেভ হতো, পথ কমতো এবং একটু কমফোর্টেবল জার্নি হতো। বাট আমি চেয়েছি যে যাচ্ছি যেহেতু আমার একটু ঘোরা হলেও আমি দেখা করে যাই, কারণ ওর সাথে তো আর প্রতিদিন দেখা হয় না, এটা একটা বিষয় ছিল। বাহ, রাস্তা তো ভালো, চমৎকার। 2 লেনের রাস্তা, 2 লেনের রাস্তা হলেও রাস্তাটা বড়। কিরে বাবা, মানকোন বাজার, মানকোন বাজার, মানকোন বাজার। সামনে কি ওটা? চেচুয়া, চেচুয়া। জামালপুর 36 কিলোমিটার, অনলি 36 কিলোমিটার ফ্রম হিয়ার। জামালপুর 36 কিলোমিটার, আমার হয়তো 20 মিনিট লাগবে যাইতে। তবে রোডটা গ্রামের রোড, একটু ব্যস্ত। স্পেশালি জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে প্রবেশ করেছি। পিছনের যে ব্রিজটা ছিল, ব্রিজটা হচ্ছে যে ময়মনসিংহের শেষ সীমানা, জামালপুরের শুরু। অর্থাৎ পিছনে স্বাগতম এবং ধন্যবাদ এবং স্বাগতম লেখা দেখতে পেয়েছি। চমৎকার রাস্তা, বাংলাদেশের রাস্তা এরকম শুধুমাত্র এটা দেখার জন্য সারা বাংলাদেশে অলি গলিতে ঘুরে বেড়াতে হবে। আমার আলহামদুলিল্লাহ যে সারা বাংলাদেশে প্রচুর জায়গা, প্রচুর রাস্তায় ঘোরার সুযোগ হয়েছে, আল্লাহ সেই সুযোগটা করে দিয়েছেন। এবং রূপ প্রকৃতি সুন্দর, সেটা উপভোগ করার সুযোগ হয়েছে। জীবনটা তো এমনই আসলে। শুধু জানি যে আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আর কিছুই জানলাম না, কিছুই দেখলাম না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। বাট লাইফ ইজ নট লাইক দ্যাট। ধান প্রধান এলাকা জামালপুর। জামালপুরের অলরেডি ধান পেকে গিয়েছে মাঠে মাঠে। এই যে ধানগুলো কাটাও শুরু হয়ে গেছে। রাস্তার দুই পাশে প্রচুর ধান আমি দেখতে পাচ্ছি। গ্রামের মধ্যে কিছু ধান। সবুজ এলাকা। বাংলার প্রকৃতির বৈশিষ্ট্যই তো পুরো সবুজ, সুন্দর। আমাদের পৃথিবীতে, আমাদের বাংলাদেশটা অনেক বেশি সুন্দর।